এখন দেখা যাচ্ছে এই আলু এখন 3 ভাগের 4 ভাগের 1 ভাগ পাচ্ছে না কৃষক। জি, এখন কৃষক খুব হতাশাগ্রস্ত যে সামনের বছর আমরা আলু লাগাবো না, সরকার যেটা করার করুক, যদি সরকার পদক্ষেপ না নেয় সামনের বছর আলু লাগাবে না ভাই, লাগাবে না। তো এখন আপনাদের লস হয় কেমন পার গাড়িতে? এখন মনে করেন যে আজকে আনলেন কয় গাড়ি? 1 বস্তা আলুতে এখন কৃষক পাচ্ছে হইলো 70-80 টাকা, মানে 50 কেজি আলুতে 2 টাকা কেজি পাইতেছে আলু এখন কৃষক যারা লাগাইছে। জি এলো অবস্থা। জি, এখন আপনি কয় টাকা দাম হলে ভালো মনে হয় আলুর? আলু যে সরকার নির্ধারণ করে দিয়েছিল ওভাবে হইলো সবার লোকই ভালো হয়। 22 টাকা কেজি কিনলে 24 টাকা কেজি মোকামায়া পড়তে, কি খুচরা মূল্য 30 টাকা থাকতে, জি, এটা জি। সর্বনিম্ন রেট, এর নিচে একটা তরকারি হয় না। আলু হইলো একটা হলো সব জায়গায় লাগে, কিন্তু আলু নিয়ে কোনো সরকারের মাথা ব্যথা নাই। সরকারের আলু নিয়ে প্রচুরভাবে ভাবা উচিত, তাহলে সামনে আলু লাগাবে না। জি, তো এখন কথা হচ্ছে যে আমাদের যে দেশে যে আলুটা রয়েছে, তো এই রকমের দাম কি মানে এত মানে এই যে গত 20 বছরের বা 10 বছর কি এত কম দাম ছিল? এত নিম্ন দাম ছিল না, কিন্তু আগে ছিল। ওই সময় খরচ কম ছিল, সারের দাম কম ছিল, বদলার দাম কম ছিল, জমির দাম কম ছিল, এজন্য কম ছিল। কিন্তু এত সবকিছু উদ্যোগতি, সে দামে একটা কেজি আলু খেতেই পড়ে কিনা, মানে কৃষকের ফলাইতে 18 টাকা, 17তে 18 টাকা পড়ে। জি, এরপর স্টোর 2 25 টাকা পড়ে 1 কেজি আলু। আর সে আলু এখন বর্তমান 2 টাকা কেজি পাইতে আছে। পাইতেছে কি কৃষক? কৃষক এর জন্য হতাশ, তারা আর আলু লাগাবে না সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়। যেটাই ভালো হবে। এলো আমাদের মনের কথা। বাঙালিদের জন্য এটাই ঠিক হবে ভাই, বুঝছেন? জি জি, এটাই ঠিক হবে। জি মানে এই যে আপনারা এখন আলু বিক্রি করতে 16 টাকা ধরে, মানে 15 টাকা ধরে, জি তবুও মনে করেন কাস্টমার কি করবে, 14 টাকা দিব ভাই, 14 টাকা হইব। জি, এটা বলে মানে যত কম দেবেন তার তত কমাই। আরো কম কম খাইতে। জি জি। তো এখন কথা হচ্ছে যে আপনার চায়না মানে যে দেশি রসুনের বাজার আজকে কত দেশি করে? রসুন 68 তো 70 65। আর চায়না রসুনের বাজার কেমন রয়েছে? চায়না 110, চায়না আদা চায়না আদা 120-30। 120-30 টাকা দরে বিক্রি হচ্ছে। জি, সামনে কি মনে হয় আলুর দাম কি বাড়বে নাকি? আলুর দাম বাড়ার সরকার, একমাত্র সরকারই এখন কুচিলা, ভাড়ার মালিক তো আল্লাহ। যে সরকার যদি এখন পদক্ষেপ না নেয় তা বাড়ার সম্ভাবনা নেই। সমান। কারণ প্রচুর পরিমাণ আলু আছে স্টোরে, অনেক অনেক স্টোরে। মনে করেন যে 100 ভাগ আলুর থেকে আবার 20 ভাগ আলু গেছে, 80 ভাগ আলু রয়ে গেছে। এখন 80 ভাগ আলু যদি থাইকা যায়, হাতে সময় আছে 3 মাস, ওই 3 মাসে আলু খেয়ে শেষ করতে পারবে না। অর্ধেকের বেশি আলু কিছু স্টোর থাইকা যাবে। চালের দামও তো বেশি ভাই, চালের দাম সব দাম সব বেশি। তরকারির দাম বেশি, খালি আলুর দাম নিম্নগতি। মানে কাঁচা বাজারে সব তরকারির দাম সব ডাবল। তরকারির দাম ডাবল। পেঁপে কিন্তু- 50 টাকা একটা, পটল 60 টাকা, কাঁকরোল যা খায় না এও 60 টাকা কেজি। ওগুলো তো করতে করতে আমার সারও লাগে না, গাড়ি 50 টাকা, ওই এত খরচ হয় না, কিন্তু আলুতে তো প্রচুর পরিমাণ খরচ। প্রচুর পরিমাণ খরচ। এজন্য সরকারের আমার জোর দাবি, সরকারের যে সতর্ক একবারে মানিস সঠিকভাবে ওটা ভালোভাবে ভাবা উচিত, যে সরকার এটা পদক্ষেপ নেওয়া উচিত। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ লিটন সরকার, মুন্সিগঞ্জ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট। দর্শক,